ফতুল্লার মাটি আছে ও সেই নেতা আরো জোরে 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 চলছে বলো হাতে কালে মুখে বলে আরো জোরে ফতুল্লাতে কুতুবপুরে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমার অত্যন্ত প্রিয়জন, যাকে এই অল্প সময় দেখেছি নীতিবান হিসাবে। ইতিমধ্যে 5ই আগস্টের পর আমাদের থানার 3 জন কর্মকর্তা 1900 এসেছেন। তার মধ্যে আমি দেখেছি অত্যন্ত অনেস্ট একজন মানুষ। আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা শিল্প অঞ্চল সভাপতি বিএনপির সমবিষয়ক সম্পাদক বাবুল আহমেদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ মাজারুল ইসলাম মিথুন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সভার সভাপতি কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধার তালিকায় জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ রবিজউদ্দিন, জনাব আব্দুর রব, মেহের আলী খন্দকার, আফাজ উদ্দিন, মফিজ উদ্দিন, আলাস আব্বাস উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান সেক্রেটারি, শফিকুর রহমান, হাসান আলী ফকির। ওনারা 71 সালে মুক্তিযুদ্ধ করেছেন। আজকে অনেকে হয়তো অসুস্থর কারণে এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাদের পক্ষ থেকে তাদের ভাই কিংবা ছেলেরা আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা জানেন 71 সালে একটি যুদ্ধ হয়েছিল। আমরা হয়তো এখানে যারা অনেকে উপস্থিত আছি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এখানে যে মুক্তিযোদ্ধারা আছেন তারাই হলো আমাদের সূর্য সন্তান। তাদের জন্যই আমরা সেই 71 সনে এদেশে মুক্তিযুদ্ধ মাঠে মুক্তিযুদ্ধ করে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছিলেন। তার ভিতরে অন্যতম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যিনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। তারপরে আমরা কিংবা আপনারা যারা সামনে আছেন অনেক যুবকরা, আমরা আরেকটি যুদ্ধ দেখেছি। সেই যুদ্ধ হলো 5ই আগস্টে সমাপ্তি ঘটেছে। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক সাথের ভাই বন্ধু আত্মীয় স্বজন এই আন্দোলনে নিহত হয়েছেন। একটি পর্যায়ে এসে 5ই আগস্টে
আমরা এদেশের ছাত্র জনতা, যুবক, সমস্ত মানুষের অংশগ্রহণে পরবর্তী আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি। তারপরেও আমরা আজকেও এখন পর্যন্ত আমরা আপনার স্বাধীন নয়, এটা কি আপনারা বিশ্বাস করেন? কারণ বিগত দিনে যে সরকার ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, তার প্রেতাত্মাগুলো এখনো আপনার বাংলাদেশে সুষ্ঠু ধারায় যেন কোনো রাজনীতি না হয় বিশৃঙ্খলা করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা বলতে চাই, বর্তমান যে সরকার আছেন, আমরা সর্বকালে সর্বসময় আপনাদেরকে বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা এখনো বলি আপনাদের পাশে আমরা আছি, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু আপনারা দেশের সংস্কার করতে হবে বলে আপনারা দীর্ঘ টাইম না নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই গণতান্ত্রিক একটি সরকারের হাতে দেশ পরিচালিত হলে অবশ্যই দেশে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সেটার জন্য আপনাদের জরুরিভাবে যে সংস্কারগুলো দরকার, শর্টকাটে আপনারা যদি দীর্ঘমেয়াদী সময় নিয়ে সংস্কার করতে যান তাহলে কয়েক বছর লাগবে এবং এই দেশে আর শান্তি ফিরে আসবে না। যে প্রেতাত্মা আপনার ঘুরছে, পুনরায় আবার এই দেশে বড় কোনো অঘটন ঘটতে পারে। তাই আমি বলবো আপনারা খুব শর্ট টাইমে যারা বর্তমানে সরকারে আছেন একটি নিরপেক্ষ নির্বাচন দেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ 17 বছর নিজেরা কোনো বাক স্বাধীনতা নেই, নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারেনি। আপনারা তাদেরকে ভোট প্রয়োগ করে তাদের পছন্দ মতো সরকার নির্বাচিত করার সুযোগ করে দিন। তাই আমি এই বর্তমান সরকারকে বলবো আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ।